হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব নট অনলি বাট অলসো ব্যবহার করে কিভাবে দুটো সেন্টেন্সকে তোমরা জয়েন করবে। তো এর আগে জয়নিংয়ের বেশ কয়েকটা ভিডিও কিন্তু ইতিমধ্যেই তোমাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকটা জয়নিং কিভাবে আলাদাভাবে করতে হয়, নাইদার নর আইদার অর দিয়ে বা ইনফিনিটিভ দিয়ে, সেই সমস্ত কিন্তু আমার চ্যানেলের ডিটেলসে রয়েছে। তাই যারা এখন অব্দি আগের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে চেক করে নিতে পারো। প্রথমটা রয়েছে দেখো এখানে, দ্য ওয়ার কস্ট ডিস্ট্রাকশন অ্যান্ড ডেথ, ইট অলসো ক্রিয়েটেড generations of hatred between the two nations। তাহলে এখানে ওয়ারের কথাই বলছে, প্রথম সেন্টেন্সে ওয়ারের কথা বলছে, দ্বিতীয় সেন্টেন্সে ওয়ারের কথা বলছে। তাহলে নট অনলি মানে যুদ্ধ কেবলমাত্র যে ডিস্ট্রাকশন আর ডেথ নিয়ে আসে তা নয়, আর কি নিয়ে আসে, বরং আর যেটাকে আমরা বাংলায় বলি, ভালো বাংলায়, যে যুদ্ধ কেবলমাত্র কথাটা বললাম, তাহলে এখানে হচ্ছে কেবলমাত্র নট অনলি, আর বাট অলসো হচ্ছে বরং, যেটা আমরা বাংলায় ব্যবহার করি সেটাই হচ্ছে এখানে নট অনলি বাট অলসো। ইট অলসো ক্রিয়েটেড জেনারেশনস অফ হেট্রেড। তাহলে ওয়ার নট অনলি কজ ডিস্ট্রাকশন অ্যান্ড ডেথ বাট অলসো ক্রিয়েটেড জেনারেশনস অফ হেট্রেড বিটুইন দ্য টু নেশনস। তাহলে এইভাবে লিখবো। তাহলে দ্য ওয়ার প্রথমে লিখবো, দ্য ওয়ার নট অনলি caused destruction and death but also created generations of hatred between the two nations। এরপর তোমাদের অনেকের মনে হচ্ছে তাহলে কি আমি নতুন যে সাবজেক্ট যে সেন্টেন্সে থাকবে তারপরেই কি আমি নট অনলি বসিয়ে দেবো এবং পরের সেন্টেন্সকে যুক্ত করার আগে আমি বাট অলসো লিখে দেবো, তাহলেই কি আমাদের জয়নিংটা হয়ে যাবে? এইভাবে নট অনলি বাট অলসো হয়ে যাবে জয়নিং। দেখো প্রথম কথা বলি, সাবজেক্টের পর এখানে যেহেতু অর্থটা সেরকমভাবে হচ্ছে তার জন্য এখানে সাবজেক্টের পর নট অনলি বসিয়েছি। এবং পরের সেন্টেন্সটা এবার দেখো, গড ক্রিয়েটেড গ্রেট থিংস, ভগবান সুন্দর সুন্দর বা মহান জিনিসপত্র, ভালো জিনিস তৈরি করেছে। গড ক্রিয়েটেড স্মল থিংস মানে বিশাল জিনিস তৈরি করেছে, আবার ভগবান কি করেছে, ছোট জিনিস যেগুলো সেগুলোকেও তৈরি করেছে। তাহলে এখানে দেখো গড ক্রিয়েটেড, এটা কিন্তু দুটো জায়গায় কমন রয়েছে। তাহলে এইরকমভাবে লিখবো, গড ক্রিয়েটেড নট অনলি স্মল গ্রেট থিংস বাট অলসো স্মল থিংস। এরকমভাবে লিখবো, গড ক্রিয়েটেড নট অনলি মানে যেটা যে দুটো কমন থাকবে দুটো সেন্টেন্সে, তাহলে সেটাকে কমন নিয়ে নেব অঙ্কের মতো করে। নট অনলি great things but also small things ফুল স্টপ। তারপরটা, পায়েল ইজ এ গুড সিঙ্গার, পায়েল মানে হচ্ছে খুব ভালো গান করে, গাইয়ে। শি অলসো রিসাইটস ওয়েল, এমনকি সে ভালো আবৃত্তিও করে। তাহলে এখানে পায়েল is not only a good dancer but also recites well। এরকম আমি লিখবো। তাহলে পায়েল is not only a good singer but also recites well, full stop। স্নেহা ইজ ক্লেভার, শি ইজ বিউটিফুল, স্নেহা হয় চালাক এবং সে হয় বুদ্ধিমান। তাহলে স্নেহা ইজ নট অনলি ক্লেভার বাট অলসো বিউটিফুল, এরকমভাবে লিখবো। স্নেহা ইজ নট অনলি ক্লেভার বাট অলসো বিউটিফুল। তারপর এটা দেখো, আকাশ হ্যাজ বিন ইনভাইটেড টু দ্য পার্টি, ম্যারি হ্যাজ বিন ইনভাইটেড টু দ্য পার্টি।
তাহলে আকাশকে ওই পার্টিতে নিমন্ত্রণ করা হয়েছে, আবার ম্যারিকেও পার্টিতে নিমন্ত্রণ করা হয়েছে। তাহলে দুটো আলাদা আলাদা সেন্টেন্স, কিন্তু ভার্বগুলো দেখতে গেলে একই রকম। তাহলে এক্ষেত্রে কি করব, যখন আলাদা আলাদা সাবজেক্ট থাকবে তাহলে নাইদারটাকে আগে পাঠিয়ে দেবো, সরি নাইদার না, নট অনলিটাকে আগে পাঠিয়ে দেবো। তাহলে এখানে লিখবো নট অনলি আকাশ but also not only Akash but also Mary have been invited to the party. Full stop. তারপরটা she is greedy, সে হয় লোভী, she is dishonest, সে হয় অসৎ। তাহলে she is neither আমি বারবার বলছি, she is not only greedy but also dishonest, একদমই সোজা। she is not only greedy but also তাহলে এখানে এখানে কি লিখবো, she is not only greedy but also dishonest। তাহলে এখানে dishonest স্পেলিংটা ভুল হচ্ছিল, তাহলে এখানে but also dishonest। ওকে, তাহলে যারা যারা ভিডিওটা দেখলে আশা করি ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।